আসসালামু আলাইকুম গাইস, ইটস মি অ্যাবাউট সাব্বির হোসেন মাহবুব অ্যান্ড ইউ আর ওয়াচিং নুপটেক ইউটিউব চ্যানেল। তো স্বাগত আপনাকে নুপটেক ইউটিউব চ্যানেল আর একটা নতুন ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমরা একদম অন্যরকম একটা টপিকে কথা বলবো। তো আমরা আমাদের এই চ্যানেলে বিভিন্ন ধরনের ইউটিউব গ্রোথ এবং অন্যান্য সম্পর্কে বিভিন্ন ইউটিউবারদের নিয়ে কথা বলেছি। তবে আজকের ভিডিওটা একটু স্পেশাল, কারণ আজকে আমি যে টিপসটা নিয়ে কথা বলবো বা যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা আপনি হাজার হাজার বার শুনেছেন যদি আপনি একজন ইউটিউবার হতে চান বা হচ্ছেন বা এখন বর্তমানে ভবিষ্যতে হবেন আর কি, এরকম কিছু একটা। তো মূলত একজন যখন ইউটিউবার হবেন, ইউটিউবে যখন আপনি সাকসেস পাবেন বা সাকসেস পাওয়ার জন্য ঘুরতেছেন, তখন আপনি ইউটিউবে গিয়ে নিশ্চয় চার্জ করেছেন যে হাউ টু গ্রো অন ইউটিউব, ইউটিউবে কীভাবে সফল হব। তো মূলত এই ভিডিওগুলোতে একবার হলেও দেখেছেন, সেটা হচ্ছে থাম্বনেল। হ্যাঁ, আমি কথা বলছি ভিডিওর থাম্বনেল নিয়ে। থাম্বনেল আপনারা কোথাও না কোথাও শুনেছেন, অবশ্যই শুনবেন। তো অনেক জায়গায় শুনছেন থাম্বনেল ঠিক থাকলে আপনার ভিডিও ভাইরাল, থাম্বনেল ভালো হলে আপনার ভিডিও ভাইরাল, হ্যান ত্যান। তবে আজকের এই বিষয়টা আমরা ক্লিয়ার করে দেবো যে একটা থাম্বনেল কি আপনার ভিডিওকে ভাইরাল করতে পারে কিনা, বা একটা থাম্বনেলের গুরুত্বটা কতটুকু আর কি একটা ভিডিও ভাইরাল করতে। এক কথা বলতে গেলে থাম্বনেলের গুরুত্ব অনেক, মানে একদম হাই লেভেলে। একটা সুন্দর উদাহরণ দিয়ে বোঝাই দিই। কথাটা হচ্ছে এরকম, আপনি যখন একটা মানুষের দিকে তাকান, আপনি আজ সবার আগে তার পোশাক আশাক বা তার যে গঠনটা রয়েছে সেটার দিকে তাকান আর কি। পোশাকের দিকে তাকানোর পরে তার সঙ্গে কথা বলে তার পার্সোনালিটি বুঝতে পারেন। আগে তার পোশাক দেখে বোঝা তার পার্সোনালিটি কেমন। যদি একটু হিপ হপ স্টাইলে থাকে তাহলে একটু ওইভাবে ওই রকম মানুষ, আর যদি একটু ন্যাচারাল বা স্ট্যান্ডার্ড টাইপের থাকে তাহলে স্ট্যান্ডার্ড পার্সোনালিটির মানুষ। তো এরকমই আপনি একটা ভিডিওর থাম্বনেল যখন দেখবেন, থাম্বনেলটা দেখে বোঝা যায় ভিডিওটা কেমন হবে। আবার আপনি যদি থাম্বনেল দেন একরকম, ভিডিও যদি একরকম দেন, তাহলে কিন্তু সমস্যা আছে। তো মূলত হচ্ছে থাম্বনেল একদম হাই লেভেলে গুরুত্বপূর্ণ একটা বিষয়। থাম্বনেল আপনি যদি চান যে থাম্বনেল কিভাবে আমি ভাইরাল করতে পারি বা থাম্বনেল জিনিসটা কিভাবে কাজ করে, তাহলে আপনাকে আগে জানতে হবে হচ্ছে হোয়াট ইজ ইমপ্রেশন। ভিডিওর ইমপ্রেশন কি? ভিডিওর ইমপ্রেশনটা হচ্ছে ইউটিউব আপনার ভিডিও যত মানুষের কাছে দেখিয়েছে সেটাই হচ্ছে ইমপ্রেশন। অর্থাৎ আপনি হোম পেজে বিভিন্ন দেখেন না, নিজে নিজে যেগুলো আসে, চার্জ দিলে যে ভিডিওগুলো আপনার সামনে আসে, মানে যেসব ভিডিও মানুষের সামনে যায়, একদম সামনে আসে, সেটাকে বলা হয় ইমপ্রেশন। আপনি যে আমার ভিডিওটা দেখছেন, হয়তো এটা সার্চ থেকে দেখছেন অথবা হোম পেজ থেকে, যে কোনো এক জায়গা থেকে দেখছেন। তো এই যে দেখার সময় যে আমার থাম্বনেলটা এসে যে আপনার সামনে যে ভিডিওটা শো করেছে, এটা হচ্ছে ভিডিওর ইমপ্রেশন। আর এই ইমপ্রেশনে যখন আপনি ক্লিক করেছেন, আমার ভিডিওটা যখন আপনি প্লে করেছেন, সেটাকে বলা হচ্ছে ক্লিক থ্রু রেট। তাহলে ভিডিওর ইমপ্রেশন তো বুঝে গেছেন হয়তো, এবার আমরা কথা বলি ক্লিক থ্রু রেট নিয়ে। তো আমি যা বলেছিলাম একটু আগে, আপনি যে ভিডিওতে ক্লিক করেছেন সেটা ক্লিক থ্রু রেট। ইউটিউব অনেক প্রথম ভিডিও আপলোড করার পরে কিছু ভিডিও মানুষের কাছে ইউটিউব সার্চে দিয়ে দেয়, আর কিছু হচ্ছে রিকমেন্ডেশনে দেয়, আবার কিছু হোম পেজে। এরকমভাবে দিলে আপনার যেই ভিডিওর ইমপ্রেশনটা দেয়, যদি তারা ক্লিক করে, তো ভিডিও যদি ক্লিক থ্রু রেট ভালো থাকে তাহলে ভিডিওটা ভাইরাল হবেই হবে, ধরতে গেলে এক কথা বলতে গেলে হবেই। আর এর ভিতরে একটা কথা আছে, সেটা হচ্ছে ফার্স্টে যদি আপনার ভিডিওর থাম্বনেল থাকে ভালো, একদম হাই কোয়ালিটি, ক্লিক বেট করলেন, ক্লিক বেট সরার পরে ওটাগুলো পরে কথা বলবো। তো মূলত হচ্ছে আপনার থাম্বনেল যদি থাকে হাই কোয়ালিটি, ভিতরে যদি অন্য কিছু থাকে তাহলে ভাই সম্ভব না। তো মূলত হচ্ছে আপনার ক্লিক থ্রু রেট যদি বেশি থাকে তাহলে আপনার ইউটিউবে ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে, মানুষের কাছে পৌঁছানোর সম্ভাবনা স্পেশালি বেশি থাকে। তো মূলত হচ্ছে ইমপ্রেশন হচ্ছে মানুষের কাছে পৌঁছানো, আর ক্লিক থ্রু রেট হচ্ছে আপনার ভিডিওতে যেগুলো ক্লিক করছে সেটার পার্সেন্টেজ। যদি একটা ভিডিওর ক্লিক থ্রু রেট আর ইমপ্রেশন ভালো থাকে তাহলে ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে একটা থাম্বনেলই একটা ভিডিও ভাইরাল করার জন্য মেইন থিংস। আপনার যদি থাম্বনেল ভালো না থাকলে অবশ্যই কেউ ক্লিক করবে না, আর ক্লিক না করলে ইমপ্রেশন বাড়বে না, ইমপ্রেশন না করলে ভিডিও ভাইরাল হবে না। একদম সিম্পল কথা। থাম্বনেলের হচ্ছে যে গুরুত্বটা রয়েছে সেটা হচ্ছে হাই লেভেলে। আপনার থাম্বনেল ছাড়া একটা ভিডিও জীবনে ভাইরাল হতে পারে না। অবশ্যই বুঝে গিয়েছেন, হয়তো বা ক্লিয়ার হয়ে গেছেন একটা থাম্বনেলে কতটা গুরুত্ব রয়েছে। তো আপনি চাইলে আমি এটা নিয়ে আরেকটা ভিডিও বানাবো, সেখানে আমি দেখাবো কিভাবে আপনি একটা থাম্বনেল বানাতে পারেন স্ট্যান্ডার্ড টাইপের, যেটাতে আপনার ক্লিক থ্রু রেট 20-এর উপরে হয়ে যাবে। এখন আমার বিভিন্ন ভিডিও রয়েছে যেখানে ক্লিক থ্রু রেট আছে 10-15, 10 এভারেজ থাকবেই। আর একটা 10 না থাকলে কিন্তু একটা ভিডিও ওইটা ডাউন হয়ে গেছে, ওইটা আর এগোবে না যদি ক্লিক থ্রু রেট সামান্য 10ও না থাকে। আমার বিভিন্ন ভিডিওতে 15, কয়েকটা 25ও রয়েছে। তো আমি একটা ভিডিও বানিয়ে দেবো কীভাবে থাম্বনেল বানালে আপনাদের ক্লিক থ্রু রেট বাড়বে। তো আজকের ভিডিও পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিয়ে যাবেন। চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকের ভিডিও পর্যন্তই, খোদা হাফেজ।